আসসালামু আলাইকুম। মিতু স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে দৈনিক পত্রিকা। এই পত্রিকাটা সকালে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দিন শেষে এটা হয়ে যায় মূল্যহীন। এই পেপারটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকার লাগে। আমি কিভাবে এই পেপারটা সবসময় আমার দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা আমাদের প্রতিদিনই রান্নায় অল্প হলেও লাগে। দেখা যায় আমরা একবারে কিনে রাখি প্রতিদিন রান্না করার জন্য, কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আমি যেভাবে সংরক্ষণ করি সেভাবে সংরক্ষণ করলে বেশ অনেক দিন তাজা থাকে। তাই আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং শুকিয়েও নিয়েছি। এখন আমি এই ধনিয়া পাতাটা পেপারে ভালোভাবে মুড়িয়ে নিব। এমনভাবে মুড়াবো যেন কোনো দিকে ফাঁকা না থাকে। ভালো করে মুখটা বন্ধ করে দিব। এরপর আমি একটা পলিথিনে রেখে দিব। যখন প্রয়োজন হবে বের করব এবং বাকিটা ঠিক আবার আগের মতো পেঁচিয়ে পলিথিনে রেখে দিব। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে অনেক ধরনের শাক কিনে নিয়ে আসি, কিন্তু সময়ের অভাবে বেছে রান্না করতে পারি না। তখন যদি শাকগুলো আমি ভালোভাবে শুকিয়ে এভাবে রেখে দিই তাহলে খুব উপকার পাওয়া যায়। তো আমি কয়েকদিন আগে 1 ডজনের মতো লেবু কিনে এনে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার ফলে যা হয়েছে, লেবুগুলো ভিজে গিয়েছে এবং কয়েকটা পেকেও গিয়েছে। কিন্তু আমি যদি সাথে সাথে সংরক্ষণ করতাম তাহলে কিন্তু আমার লেবুগুলো এমন পাকা রং ধারণ করতো না। তো এখন আমি লেবুগুলোকে ভালোভাবে মুছে পেপার দিয়ে আবারও পেঁচিয়ে রাখছি। এভাবে পেঁচিয়ে আমি একটি বক্সে রেখে দিব। এতে করে আরও 8-10 দিন লেবুগুলো বেশ সতেজ থাকবে। এভাবে প্রায় 10 থেকে 15 দিনও লেবুগুলো ভালো থাকবে। মাঝে মাঝে চেক করে দেখতে হবে পেপারটা ভিজে গিয়েছে কিনা। ভিজে গেলে বদলিয়ে দিতে হবে। তো এইভাবে আমি বিভিন্ন ধরনের সবজিও সংরক্ষণ করে থাকি। যেমন এখানে নিয়েছি বেগুনটাকে আমি ভালোভাবে মুছে শুকিয়ে নিয়েছি এবং পেপার দিয়ে পেঁচিয়ে রাখবো। অতিরিক্ত সবজি কিনলে আমি ঠিক এইভাবে পেঁচিয়ে রাখি এবং পলিথিনে রেখে দিই। এইভাবে পাকা কলাও কিন্তু সংরক্ষণ করা যায়। এতে করে পাকা কলা কিন্তু 2-3 দিনেই বাইরে থাকলে সেটা কালো রং ধারণ করে আর বেশি পেকে যায়, কিন্তু এইভাবে রাখলে পাকা কলাটা বেশ কয়েকদিন ফ্রিজে ভালো থাকে। তো আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি প্রায় মাসখানেক আগে আমি কিছু আদা ফ্রিজে রেখে দিয়েছিলাম পেপার দিয়ে মুড়িয়ে। তো এখন বের করে দেখি যে পেপারটা ভিজে গিয়েছে, তাই এটা চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে যে শুকনো আদাগুলো আছে সেটা আমি পেপারে মুড়িয়ে রাখবো এবং বাকিগুলো আবার শুকিয়ে নিব। শুকানোর পর এটা আবার পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রাখবো। এতে করে আদাগুলো বেশ ভালো থাকবে। আর যখন রান্না করব তখন আদাটা ফ্রিজ থেকে বের করে বেটে বা ব্লেন্ডার করে নিলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো থাকে। আমরা তো ফ্রিজে রেখে সংরক্ষণ করে আদা খাই, কিন্তু সেটার টেস্ট কিন্তু খুব একটা ভালো থাকে না। তো এভাবে যখন তখন পাটায় বেটে বা ব্লেন্ডার করে রান্না করলে রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। তো তাই বলছি, পেপারটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটি অংশ। প্রতিদিনের কাজে আমাদের এই পেপার ব্যবহার করতে হয়। আমি আমার দৈনন্দিন কাজে কোনো না কোনো কাজে আমি এই পেপারটা ব্যবহার করি। আপনারাও হয়তো সবাই এভাবেই ব্যবহার করে থাকেন। তাও আমি আবার সবার সাথে একটু শেয়ার করলাম। এখন দেখিয়ে দিচ্ছি আমি আরেকটি আমার উপকারী দিক। সেটা হলো যখন সিজনে ইলিশ মাছ বেশি পাওয়া যায় তখন আমি ইলিশ মাছ কিনে এভাবে ভালোভাবে ধুয়ে মুছে পেপার দিয়ে মুড়িয়ে রাখি এবং পলিথিনে রেখে দিই। এভাবে আমি ইলিশ মাছ সংরক্ষণ করি প্রায় 6 থেকে 7 মাস। মাছটা কিন্তু একদম তাজা থাকে। এখন দেখিয়ে দিচ্ছি আমার দৈনন্দিন জীবনে টুকিটাকি কিছু কাজ, যেমন ছবি ফ্রেম কেমন একটা আঠালোর ভাব চলে আসে। তো এটা যদি আমি একটা পেপার ভিজিয়ে চিপে ফ্রেমটা যদি পরিষ্কার করে নেই তাহলে বেশ ঝকঝকে দেখায় না। পেপারটায় কিন্তু বেশ ভালোই ময়লা উঠে গেছে। তো এইভাবে আমি ঘরের ফ্রেম, ড্রেসিং টেবিলের গ্লাস, বাথরুমের গ্লাস পরিষ্কার করে থাকি। এতে করে আমার আলাদা গ্লাস ক্লিনারের প্রয়োজন হয় না এবং খুব ঝকঝকে হয়। তো এই জন্য এই পেপারটা আমাদের ঘরে খুব দরকারি একটা জিনিস। পেপার শুধু আমাদের দেশ বিদেশের খবর দেয় তাই না, আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু বেশ উপকার করে। তো দেখেছেন আমার ফ্রেমগুলো কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রুটি সংরক্ষণ করি। রুটি বানানোর পর বক্সে আমি ঠিক এইভাবে রুটিগুলো রেখে দিই। একটা করে পেপার, একটা করে রুটিগুলো কিন্তু আমি সেঁকে নিয়ে নিই।
রুটি বানানোর সাথে সাথে এভাবে পেপারে রেখে দিয়েছি। এভাবে প্রায় 3 থেকে 4 দিন রুটিগুলো বেশ ভালো থাকে, আর যখন সুবিধা তখনই সেঁকে নিয়ে খাওয়া যায়। তো এটা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এতে করে কিন্তু রুটিগুলো কোনো আঠালো ভাব আসে না, বেশ ভালো থাকে। আর এটা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। তাই বলছি, দৈনন্দিন পত্রিকা কিন্তু আমাদের বেশ উপকারেই লাগে। তো আমি এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন রুটি বের করে সেঁকে নিই। এখন আমি যে জায়গাটায় কাজ করেছি এতক্ষণ, সেই জায়গাটা একটা পেপার ভিজিয়ে ভালোভাবে মুছে নিব। এতে করে টেবিলটা আমার ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। এতে কোনো গ্লাস ক্লিনারের প্রয়োজনই আমার পড়েনি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকার আসে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন কেমন হলো আমার ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।